আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপি করলে আপনার ঘরের সবাই আপনার ফ্যান হয়ে যাবে। সবাই জিজ্ঞেস করবে এই রেসিপিটা আপনি কোত্থেকে শিখেছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শাহি মুরগির রোস্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এর চেয়ে মজার রোস্ট আর হয় না। দারুণ মজার রোস্ট, আর রেসিপিটা খুব ইজি, খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি। আমি এখানে গরম মশলার পরিমাণটা কম নিয়েছি কারণ আমি গুঁড়া মশলা ইউজ করব। আর আজকে আমি 7টা পরিমাণ মুরগির রোস্ট করব। তো এখানে আমি পেঁয়াজ, বাদাম আর ওই মশলাটা ব্লেন্ড করে নেব। তো এই তো আমার পেঁয়াজ, বাদাম আর জয়ফল, জয়ত্রী, গোলমরিচ এগুলো বাটা। আর এখানে হচ্ছে 2 কাপ পেঁয়াজের বেরেস্তা আর 2 কাপ টক দই বাটা। এই তো এই দুইটা মশলা আজকে আমার রান্নার প্রয়োজন হবে। আমার যেহেতু মুরগির পরিমাণটা অনেক বেশি, তো এখানে আমার মশলার পরিমাণও বেশি প্রয়োজন। আপনারা যেরকম রান্না করবেন ওই পরিমাণে বুঝে নেবেন। এখানে আমি 7টা মুরগি নিয়েছি, এগুলো আমি রোস্ট করব। তো ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এই মুরগিটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা আর টক দই ব্লেন্ড করে রেখেছিলাম সেটা, আর লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর সামান্য একটু জর্দার রং দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। এই মাংসটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আজকের রোস্ট রান্না করায় আমি মুরগির মাংসগুলো ভাজবো না, তাই মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। এই সময় এত সুন্দর একটা ফ্রেগরেন্স বের হয়েছিল, আপনারা না করে দেখলে বুঝবেনই না। বেরেস্তা আর টক দইয়ের দারুণ একটা ফ্রেগরেন্স বের হয়েছিল, মন চাচ্ছিল তখনই খেয়ে ফেলি। তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। তো এখানে আমি কিছু পেঁয়াজ হালকা বেরেস্তা করে রাখবো। এটা বেরেস্তা হতে হতে এদিকে একটা মশলা রেডি করে রাখবো। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ একটু পানি দিয়ে মিশিয়ে রাখবো। তো আমার পেঁয়াজগুলো আমি এরকম হালকা বেরেস্তা করে রাখবো। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি খুব ভালোভাবে বেরেস্তা করে রেখেছি আগে থেকেই। তো এই তো এই মশলাটা আমার পরে প্রয়োজন হবে। এবার এই রান্নার সবচেয়ে মূল রেসিপি হচ্ছে এই পার্টটা। আপনারা এটা অবশ্যই করার চেষ্টা করবেন, এটা স্কিপ না করে। এখানে আমি তেলের মধ্যে 3-4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এটাকে আমি ক্যারামেল করে নিই। এভাবে যদি আপনারা রোস্টটা করেন, আপনারা কালার দেখেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। শুধুমাত্র এই পার্টটার কারণে আপনাদের রোস্টের কালারটা দারুণ হবে, খেতেও খুব মজা হয়। তো আমি তেলের মধ্যে ক্যারামেলটা করে নেব। ক্যারামেল তো আমরা সবাই করতে জানি কীরকম কালার হবে। হ্যাঁ, ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে ক্যারামেলটা হয়ে গিয়েছে। অনবরত নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। তো এই তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই গুলিয়ে রাখা মরিচটা। এবার কিছুটা পানি দিয়ে দিব, নাহলে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত দারুণ হয়েছে। একটু হালকা ভেজে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের মুরগি বুঝে পরিমাণটা বুঝে নেবেন। এখানে আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। দেখতে পাচ্ছেন মশলার কালারটা কীরকম হচ্ছে আস্তে আস্তে। এখানে দিয়ে দিলাম বাদাম, পেঁয়াজ আর জয়ফল, জয়ত্রী, গরম মশলা যে বাটাটা। এবার মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। আপনার রান্নার স্বাদ বাড়বে যখন আপনি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবেন।
মশলা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার স্বাদ তত বেশি মজা হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস। এবার মশলাগুলো কষিয়ে নিব ভালোভাবে। আস্তে আস্তে দেখবেন রান্নার কালারটা কত দারুণ হয়। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা আর 1/4 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার মশলাগুলো আমি আস্তে আস্তে কষিয়ে নেব খুব ভালোভাবে। এখানে আমি হালকা করে ভেজেছিলাম যে বেরেস্তাটা, এখানে 2 কাপ পরিমাণ বেরেস্তা আছে, এটা দিয়ে দেব। আপনারা কোনো পার্ট স্কিপ না করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, রোস্টের দারুণ স্বাদ হবে। কালারটা হয়তো দেখেই বুঝতে পারছেন মশলাটা কীভাবে কষানো হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেওড়া জল। দিয়ে আর একটু নেড়ে চেড়ে হয়ে যাবে আমার মশলা কষানো। এখন মশলাটা আমার ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে দেব। আমার ওই কড়াইটা ছোট হয়ে গিয়েছিলো, এই জন্য আমি বড় একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার কোনো পানি দিব না, আমি মাংসগুলো এই মশলাতেই কষিয়ে নেব। আমি 40 থেকে 45 মিনিট একদম লো আছে মাংসগুলো কষিয়ে নেব। এখানে মাংস থেকে যে পানি বের হবে এই পানির মধ্যেই আমি মাংসগুলো কষাবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তাই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি আমার মাংস সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে আরও 20 থেকে 25 মিনিট রান্না করব। এই পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে। কাঁচামরিচগুলো আস্তে আস্তে রেখেছি। আমি আজকে আমার রোস্টে একটু ঝোল রাখবো, একবারে কমিয়ে ফেলবো না। উপর থেকে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এতে রোস্টের স্বাদ খুব ভালো হয়। আজকের এই রান্নাটা আমি রান্নার তেল আর ঘি দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়ে এই রান্নাটা করতে পারেন। এই তো আমার রোস্ট হয়ে গিয়েছে, দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। উপর থেকে দিয়ে দিব বেরেস্তা ভাজা। হয়ে গিয়েছে দারুণ স্বাদের শাহি রোস্ট। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।